হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি কচুর মুখি দিয়ে বোয়াল মাছ রান্না। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আমি এখন শুরু করি। এখানে আমি কচুর মুখি নিয়েছি, ভালো করে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মুখিটাই আমি রান্না করে আপনাদেরকে দেখাবো। এখানে 3 পিস বোয়াল মাছ নিয়েছি। বোয়াল মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নার জন্য চুলায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। কেটে রাখা কাঁচামরিচ পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা নরম হয়ে আসছে। এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিলাম, কারণ যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। স্বাদ মতো লবণ দিলাম, আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচের কম মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া, 2 চামচ আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মশলাটা একটু কষিয়ে নেব। যে মাছটা আমি ধুয়ে রেখেছি তা এই মশলার সাথে দিয়ে দিলাম। এখন মাছটা আমি ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিলাম। এখন মাছটা আমি কষিয়ে নেব। মাছটা আমি কষিয়ে নিতেছি। মাছটা কষানো হয়ে গেছে। এখন আমি মাছটা এই মশলার থেকে তুলে নেব। সবগুলা মাছই আমার তোলা হয়ে গেছে। এখন যে মশলাটা আছে তার মধ্যে আমি কচু কেটে রেখেছি তা দিয়ে দিলাম। কচুর মুখি দেওয়ার পর অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন মুখিটা আমি কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করার পর ঢাকনা উঠিয়ে আমি মুখিটাকে একটু নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করব। 3-4 মিনিট পরে আবারও ঢাকনা উঠিয়ে মুখিটাকে নেড়ে দিলাম। এখন পানি একদম শুকিয়ে গেছে। ওই কারণে যে মাছটা আমি কষিয়ে রেখেছি তা মুখির সাথে দিয়ে দিলাম। মুখির সাথে মাছটা দেওয়ার পর এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর এর মধ্যে 1 চামচ জিরা বাটা দিয়ে দিলাম। জিরা বাটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি মুখির তরকারিটা রান্না করব 4-5 মিনিটের জন্য। আবারও ঢাকনা উঠিয়ে আমি মুখির তরকারিটা নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট রান্না করব। 4-5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আবারও তরকারিটা নেড়ে দিলাম। এখন দেখি লবণ হয়েছে কিনা। লবণটা হয় নাই, ওই কারণে আরেকটু লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করব। 3-4 মিনিট পরে ঢাকনা উঠিয়ে দেখি তরকারির ঝোলটা একদম শুকিয়ে গেছে। এখন তরকারিটাও হয়ে গেছে। এখন চুলার থেকে নামিয়ে নিলাম। দেখেন বোয়াল মাছ দিয়ে কচুর মুখির তরকারি কতটা সুন্দর হয়েছে। একবার রান্না করে খেয়ে দেখেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।